বার্সেলোনার ১২৫তম বর্ষপূর্তিতে লিওনেল মেসিকে ঘিরে নানা পরিকল্পনা থাকলেও সেই অনুষ্ঠানে যাচ্ছেন না আর্জেন্টাইন সুপারস্টার। ১৫ দিন আগে আমন্ত্রণপত্র পেলেও ব্যক্তিগত কারণে দেখিয়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তবে সাবেক ক্লাবের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ক্লাবের সাবেক ও বর্তমান ফুটবলারদের নিয়ে আগামী ২৯শে নভেম্বর বার্সেলোনার গ্র্যান্ড থিয়েটারে হবে সেই অনুষ্ঠানে না গেলেও সাবেক ক্লাবের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ছোট মেসি। বার্সেলোনা থেকে হয়ে ওঠা আজকের মহারথী। বার্সা লিওকে দিয়েছেন যতটুকু পেয়েছেন তার চেয়ে অনেক বেশি, যার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাতালানরাও। একসঙ্গে নিজের ঐতিহাসিক দিন উদযাপনে আর্জেন্টাইন সুপারস্টারকে দিয়েছেন আমন্ত্রণ। নানা পরিকল্পনাও সাজিয়েছে তাকে ঘিরে। তবে সেই অনুষ্ঠানে যেতে রাজি নন লিওনেল মেসি। কিন্তু কেন? ২০২১ সালে ক্লাবের অর্থনৈতিক সংকটের জেরে নাটকীয়ভাবে ভেঙে যায় মেসি বার্সেলোনা ২১ বছরের সম্পর্ক। কাতালানদের মনে যার ক্ষতটা এখনও তরতাজা। ২০১৩ সালে পিএসডি ছাড়ার পর গুঞ্জন ছিল দ্বিতীয় দফা মেসির বার্সা ফেরার। যদিও সেবার হয়নি প্রত্যাশা পূরণ। মেসিকে বার্সায় ফেরাতে না পারায় সমর্থকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সভাপতি হুয়ান লাপোর্তাকে। উদ্দেশ্য ভিন্ন হলেও এবার সে নিজেই বার্সেলোনায় আসতে ব্যক্তিগত আমন্ত্রণ জানায় মেসিকে। তবে সবকিছু ঠিক থাকলেও তখনই বেঁকে বসেন লিওনেল মেসি। আগামী ২৯শে নভেম্বর বার্সেলোনা ক্লাবে ১২৫তম জন্মদিন। সেই অনুষ্ঠানে জাভি হার্নান্দেজ, আন্দ্রে ইনিয়েস্তা, পেপ গার্দিওলা সহ উপস্থিত থাকবেন বার্সার সকল রথী মহারথী। তবে অনুষ্ঠানে মূল আকর্ষণ লিওনেল মেসিকে নিয়ে। অনুষ্ঠানে যেখানে হবে মেসির জীবন বৃত্তান্ত। ক্লাবের নতুন থিম সং পছন্দের দায়িত্ব দেওয়া হয়েছে লিওকে। যে গান শুনছেন মেসি, তাকে ঘিরে হওয়ার কথা আরও অনেক আয়োজন। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ব্যক্তিগত কারণে সেই অনুষ্ঠানে যাবেই না আর্জেন্টাইন সুপারস্টার। যদিও বার্সার ফ্যানদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মেসি। সেখানে তিনি বলেছেন, আমার পুরো জীবনে এখানে কেটেছে। আমি নিজেকে বার্সেলোনা মনে করি। আমি আমার পরিবার সেখানে ফিরে যাওয়ার কথা চিন্তা করি। সেখানে কাটানোর সময়গুলো অনেক মিস করি। আমার সন্তানদের জন্ম সেখানে হয়েছে। আমি বার্সেলোনাকে অনেক ভালোবাসি। বার্সা খেলাও সবসময় দেখি। হ্যান্সি ফ্লিপের অধীনে তারা ভালো করছে। গেল ২ বছরে তরুণরাও ঠিকমতো সুযোগ পাচ্ছে।